ছুঁতে চায় স্বপ্নে জানালায়, অসীমে রেখেছে হাত বাড়িয়ে, জীবনের ছবিটাতে বিশ্রম তুলিতে ক্ষত আঁকে নিষ্ঠুর আঁকিয়ে, অজানার তারা জানে মিথ্যার দল চারে, আটকা পড়েছে কেউ ঘাত প্রতিঘাত নিয়ে, সময়ের এই স্রোতে বড় বাড়ি ছোট বউ, বড় বাড়ি ছোট বউ। এটা তো শুধু আমাকে অর্থ আত্মসাতের অভিযোগে অপমান করা হয়নি, আমার পরিবারের সবচেয়ে বড় ক্ষতিটাও করা হয়েছে। পার্কের গেট থেকে মাইক্রোবাসে কারা যেন জোর করে তুলে নিয়ে গেছে। কি কি বলছো? না না, কে সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি স্থানীয় থানায় তাহলে একটা ডায়েরি করাচ্ছি। মারফিকে কে বা কারা তুলে নিয়ে গিয়েছে। গুলশান পার্কের গেটের সামনে থেকে এই কিছুক্ষণ আগে। কিন্তু মামুনি, মারফিকে কারা কিডন্যাপ করবে? আমার তো একই প্রশ্ন। মারফিকে কেন কিডন্যাপ করবে? মারফিকে তুলে নিয়ে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। বাদ দাও সে কথা। তোমরা দুজন এখন গুলশান থানায় যাও, যে একটা ডায়েরি করো, ঠিক আছে? এক্ষুনি। ঠিক আছে ভাবি, আসিফ চল। বাড়িকে খারাপ, খেয়াল রাখিস। যা জাহাঙ্গীর, মুখ খুলে দাও। আমাকে এখানে এনেছো কেন? আমি মামার কাছে যাব, রঙ্গনার কাছে যাব। বউয়ের কাছে যাবি? রঙ্গনার কাছে যাব। শুধুমাত্র টাকার জোরে অত সুন্দরী একটা মেয়েকে বিয়ে করেছিস, তাই না? শোন, চিন্তা করিস না, তোর মায়ের কাছ থেকে
আমরা কিছু টাকা নিয়ে তোকে ছেড়ে দেব। না, আমি বাড়ি যাব। আমাকে বাড়ি দিয়ে এসো না, আমি বাড়ি যাব। যাবি তো? তোর মা যদি আমাদের টাকা পয়সা দিতে গড়িমসি করে তাহলে তোরই কষ্ট হবে। তোকে না খেয়ে থাকতে হবে, তোকে যে আরো কত কষ্ট সহ্য করতে হবে তুই চিন্তাও করতে পারছিস না। না, আমি বাড়ি যাব। আমাকে বাড়ি দিয়ে এসো না, আমি বাড়ি যাব। জানি আমি রঙ্গনের কাছে ঘটনাটা কিভাবে ঘটলো বলো তো? ম্যাডাম, আমি পার্কের গেটের সামনে গাড়িটা রাখার পরে স্যার আর ম্যাডাম গাড়ি থেকে নামলো। তারপরে পাশে একটা মাইক্রো ছিল, ওই মাইক্রো থেকে কয়েকজন লোক নেমে স্যারকে তুলে নিয়ে গেল ম্যাডাম। ওদের এত অস্ত্র ছিল ম্যাডাম। ওরা কয়জন ছিল? এই 5-6 জন তো হবেই। ওদেরকে কি আগে তুমি কখনো দেখেছো? ম্যাডাম, গতকাল যখন ওই পার্ক থেকে গাড়ি নিয়ে ফিরছিলাম তখন ওই একটা মোটরসাইকেলে করে 3 জন লোক আমাদেরকে ফলো করছিল। আমি এটা বুঝতে পেরে গাড়িটা একটা গলির মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম আর এমনভাবে মোড় নিচ্ছিলাম যাতে মোটরসাইকেলটা পড়ে যায়। মোটরসাইকেলটা পড়েও গেছিল, তারপর আমি এখান থেকে চলে আসি। ম্যাডাম, আমার মনে হয় মোটরসাইকেলের লোকজনগুলো এটা করেছে। তার মানে তো ওরা কয়েকদিন ধরে তোমাদেরকে ফলো করছে? ম্যাডাম, আমি আর কিছু জানি না, তবে আমার খুব ভয় লাগছিল, তাই আজকে পার্কে যেতে ম্যাডামকে নিষেধ করেছিলাম। ম্যাডাম বললো যে স্যার ওখানে বসে ছবি আঁকতে খুব পছন্দ করে, তাই ওখানে নিয়ে গিয়েছিল ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, মারফি তো ওখানে বসে ছবি আঁকতে ভালোবাসে। দাদি, আমি কনফার্ম মারফিকে কিডন্যাপ করিয়েছে রঙ্গনার বয়ফ্রেন্ড। দাদি, তোমরা জানো না, রঙ্গনা যেদিন ওর বাবার বাড়িতে যায় সেদিন ওর রাস্তা থেকে ওই ছেলেটাকে পিক করে নিয়ে যায়। রাইট রঙ্গনা?
তাই নয় দাদি, মারফিকে নিয়ে যেদিন রঙ্গনা পার্কে যায় সেই দিনও ছেলেটা পার্কে রঙ্গনার সাথে দেখা করতে যায়, রাইট? দাদি, উনি আমার বড় ভাই। আমি ওনাকে আমার গাড়িতে তুলে নিয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা বাবার কাজে। সেদিন পার্কে ওনার সাথে দেখা করেছিলাম বাবারই একটা কাজে। ইমরোজ ভাই কখনো এমন কাজ করতে পারে না। আমি বিশ্বাস করি না। এক্স্যাক্টলি, তুমি তো তাকে অন্ধের মতো ভালোবাসো, তুমি কি করে বিশ্বাস করবে? বিশ্বাস করুন, ইমরোজ ভাইয়ের সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই। আপনি কোত্থেকে এমন আজগুবি কথা পেলেন? আজগুবি যে নয় রঙ্গনা, তার অনেক প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তুমি এর মধ্যে যা যা করেছো তা যদি আমি দাদি এবং মামনিকে বলি, তোমাকে এই মুহূর্তে এই বাড়ি থেকে ঘাট ধরে বার করে দেবে। মেহরিন, থাম তো। তোর যদি কিছু জানা থাকে সেটা পরে বলিস। রঙ্গনা, আপু, তুমি তোমার ঘরে যাও। হ্যাঁ, তোমার শাশুড়ি এলে যা হোক একটা ডিসিশন নেওয়া যাবে, ঠিক আছে? যাও, কাঁদো না, কেঁদো না। কি হবে বৌমা? আমিও ঠিক বুঝতে পারছি না। আম্মা, আপনি অস্থির হবেন না, আপনি শান্ত থাকুন। আসলে আমি ঠিক নিজেও জানি না কি হবে। আমি আইজির সাথে কথা বলে এসেছি, আর এহসান আর আসিফ ওরা গেছে থানায়। পুলিশে কি করবে বৌমা? ওরা তো তদন্ত করতে করতে দিন মাস শেষ করে দেয়। না মা, পুলিশ চাইলে খুব দ্রুত আমাদের মারফিকে উদ্ধার করে আনতে পারবে। রঙ্গনা কই আম্মা? এই মাত্র ঘরে পাঠালাম, কাঁদছিল।
এমনিও ঠিক আছে তো? কি করে ঠিক থাকবে বৌমা? ওর চোখের সামনে দিয়ে মারফিকে কিডন্যাপ করে নিয়ে গেল, ওকে ঠিক থাকতে পারে বলো? আচ্ছা, কারো ফোনে যদি কিডন্যাপাররা ফোন করে আমাকে জানিও, ঠিক আছে? আম্মা, আপনি একটু আপনার ঘরে যে বিশ্রাম নেন। আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। না না, বিশ্রাম নেন। হ্যাঁ, এই ববি, আমাকে আমার ঘরে নিয়ে যান। আর একদম ভীষণ রকম খেয়াল রাখবি, এক দণ্ড নড়বি না আমার কাছ থেকে। ঠিক আছে ম্যাডাম। না বৌমা, আমার দাদু ভাই, আমি ঘরে একা একা থাকলে আমার খুব টেনশন হবে, আমি এখানেই থাকি। ভাই সাহেব, আপনি বসেন প্লিজ। না না, ঠিক আছে। না না না, বসুন। শেষ পর্যন্ত মারফিকে কি পলাশে কিডন্যাপ করলো? কিন্তু সেদিন তো পলাশ আমাকে বলল কিডন্যাপ করার পরিকল্পনা ও বাদ দিয়ে দিয়েছে। নাকি নাকি পলাশ আমার কাছে ব্যাপারটা গোপন রাখতে চেয়েছে? কিন্তু পলাশ গোপন রাখবে কেন? আমি মারফির বোন বলি? The phone. Pick up the phone, Palash. পলাশ আমার ফোন রিসিভ করছে না। দ্যাট মিনস পলাশই মারফিকে কিডন্যাপ করছে। আদারওয়াইজ ও আমার ফোন কেন পিক করবে না? ওয়াই? সেটা তো আমিরাও বুঝতে পারছি না। ওরা যদি আমার কাছে অনেক অনেক টাকা চায়, আমি কিন্তু দ্বিধা করবো না সেই টাকা দিতে। কিন্তু ওরা মারফিকে কেন কিডন্যাপ করেছে সেটা আমি বুঝতে পারছি না। আই এম কনফার্ম। আদারওয়াইজ রঙ্গনা কেন এখনো মারফিকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারছে না? তুমি কি ছেলেটাকে চেনো নাকি? আর কোনো চিন্তা নেই, আজ রাতের মধ্যেই মারফিকে উদ্ধারের চেষ্টা করবে। আচ্ছা, তার মানে নিশ্চয়ই ওরা কোনো সূত্র পেয়েছে খুঁজে।